নগরের উপর চাপ কমাতে সার্বিকভাবে বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। নগর গবেষণা কেন্দ্রের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নগরায়নে বাংলাদেশ ও নগর পরিবেশ শিরোনামে দিনব্যাপী সম্মেলনে এই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। মিথিলা নাসরিনের রিপোর্ট। বিশ্বের অন্যতম জনবহুল শহর রাজধানী ঢাকা, তারপরও প্রতিদিন হাজারো মানুষ নগরমুখী হচ্ছেন। যথাযথ ব্যবস্থাপনা বা অপরিকল্পিত নগরায়নের কারণে নাগরিক সুবিধা পাচ্ছেন না শহরের অধিকাংশ মানুষ। ঢাকার বাইরেও অনেক নগরে রয়েছে অপরিকল্পিত ব্যবস্থাপনা। নগর পরিকল্পনা কেন্দ্রের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এর সাথে সংশ্লিষ্টরা মেগাসিটির অর্থনৈতিক ও সামাজিক বিকেন্দ্রীকরণের উপর জোর দেন। তারা বলেন, বিকেন্দ্রীকরণ হলে স্থানীয় পর্যায় থেকেই যথাযথ নাগরিক সুবিধা পাওয়া যাবে, যা নগরে চাপ কমাবে। আমাদের নগরায়ন বিশ্লেষণের বিকেন্দ্রীকরণের মতো বিষয় গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে নগরায়ন ধারা অর্থাৎ গ্রামীণ থেকে শহুরে জনসংখ্যায় পরিবর্তনের যে প্রক্রিয়া স্বাধীনতা পরবর্তী 5 দশকে অত্যন্ত দ্রুত হয়েছে। বাংলাদেশে আজ নিয়ন্ত্রণনগর, প্রাইমেট সিটি এবং অন্যান্য মাঝারি কিংবা ছোট শহর উভয়ই বসবাস অযোগ্য হয়ে পড়েছে। আন্তর্জাতিক হিসেবে আমরা দেখি ময়মনসিংহের মতো একটি মাঝারি শহরও মেগা সিটি ঢাকার মতো বসবাসের অযোগ্য হিসেবে গণ্য হচ্ছে। তাহলে একবারে বড় হলেই যে অযোগ্য বসবাস অযোগ্য তাই নয়, মাঝারি ছোট শহরেও সমস্যা। তাহলে মূল সমস্যা অবশ্যই শহরগুলোর ব্যবস্থাপনার গুণমান। বক্তারা আরো বলেন, অভিবাসন চ্যালেঞ্জ বিশ্বের প্রতিটি দেশ বা নগরকে মোকাবেলা করতে হয়, তাই এজন্য যথাযথ পরিকল্পনা জরুরি। গ্রাম বলতে আমি বলি দারিদ্রতা, গ্রাম বলতে আমি যদি বুঝি যে রাস্তাঘাট থাকবে না, গ্রাম বলতে যে যদি আমি বুঝি যে অশিক্ষা, কুশিক্ষা, স্বাস্থ্যহীনতা, এগুলো তো আসলে গ্রাম হওয়ার কথা না। এবং গ্রাম থাকবে অর্থাৎ আপনার সেটা তার একটা নিজস্ব ফ্লেভার থাকবে, গাছপালা থাকবে, নদী নালা, প্রাকৃতিক যে সুন্দর সৌন্দর্যগুলো থাকবে, তার সাথে এটাকে মডার্নাইজেশনের ব্যবস্থা করতে হবে। সম্মেলনে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা।